কি ঘরের ছেলে ঘরে ফিরে এসো, ঘরের ছেলে ঘরে ফিরে এসো। প্রতিষ্ঠাতাই ছড়ছে, বুঝতে পারছেন না? ওদের আমি নিধ হারাম করে দেবো। বিজেপির বি টিম বিজেপিকে সুবিধা করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে। কে কার ঘুম কাড়বে? হ্যাঁ, আপনারা বাংলার মানুষ বুঝতে পেরেছেন সঠিক ঘুমটা কার কেড়ে নিয়েছে জানেন তো? ব্যানার্জি সাহেব। ব্যানার্জি সাহেব আমি বলেছিলাম আমি বেঁচে থাকি ঘুম কেড়ে নেব। অতএব যার ঘুম কেড়ে নিয়েছে ব্যানার্জি, হ্যাঁ, তুমি RSS এর পান্ডা, তোমাকে বাংলার মানুষ জানে না, চিনে ফেলেছে তুমি যে RSS। অর্থাৎ তোমার ঘুম যে কেড়ে নিয়েছি আমি কি করব? কথাটা ঘুরিয়ে আজকে আমার ভাইপো দ্বারাই, হ্যাঁ, ঘুম কেড়ে নিয়েছে, ঘুম কেড়ে নিয়েছে। গোটা পশ্চিম বাংলায় সমস্ত তৃণমূলের নেতাদের ঘুম কেড়ে নিয়েছে। চ্যালেঞ্জ করে বলছি এখনো সময় আছে। মাথা তো খারাপ হয়ে গেছে, মাথায় তো কিছু নেই, হিনু নেই। একটা অক্সিজেন যদি মমতা ব্যানার্জি দিতে পারে, হ্যাঁ, তাহলে কোথা কী হয় বলতে পারছি নি। পোড়া মোবিল আর কেরাসিন ফেটে যদি মাথায় একটুখানি মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব ওই নজর ক্যামেরার ওই মানে কাফেরের মাথায় যদি দিতে পারে শওকত মোল্লার, তাহলে হয়তো একটু অক্সিজেনটা ছুটোহড়ি করে। আমি আগেও বলছি এই জোটটা যাতে হয় সেটা আমরা চাইছি, বাংলার মানুষ চাইছে জোট। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হ্যাঁ, সকলেই জোট চাইছে। একজোট হয়ে এই বিজেপি এবং তৃণমূলকে হাঁটাতে হবে, সরাতে হবে। না সরালে এই বাংলা বাঁচবে না, বাংলার মানুষ অধিকার ফিরে পাবে না। কৃষি, চাষ এবং চাকরি, শিল্প সব তো ধূলিসাৎ করে ফেলেছিল। অতএব একজোট হয়ে আজকে এই বাংলা থেকে নির্মূল করতে হবে বিজেপিকে এবং তৃণমূলকে। বাম, কংগ্রেস এবং আইমা, ISF এবং ফরওয়ার্ড ব্লক, RSP সব দলমত নির্বিশেষে একজোট হয়ে আবার লড়ুন। হ্যাঁ, ইনশাল্লাহ আগামীতে চিরতরের মতন এই অত্যাচারী, জুলুমকারী, গুন্ডামি, তোলাবাজি, রাহাজানি মানুষকে পেরেশান রেখেছে, লুট দারাজ করে চলেছে, এতে করে একমাত্র, হ্যাঁ, সরাতে হবে তৃণমূল এবং বিজেপিকে একসঙ্গে সরাতে হবে। আগামী ইলেকশনে ভোটে আপনারা উচিত শিক্ষার জবাবটা দিয়ে দেবে, একথা আমি বলতে চাইছি সকলে। হচ্ছে যে কাফেরের কথা বলছেন, নটরাজ ক্রিমিনাল কাফের, কি বুঝলেন? ওকে সবাই জানে, বোমবাদা কাফের জানে, ও অনেক কিছু বলে থাকে, কি বুঝলেন? আজকে যে লোকটা শহীদ মিনারে যে হয়েছে, এটা দেখে মাথা তো খারাপ হয়ে গেছে, মাথায় তো কিছু নেই, কি বুঝলেন বলতে চাইছে। তবে লোকটা বের করুক, দেখেন কিভাবে লোকটা বের করতে পারে। ঘিনু নেই। একটা অক্সিজেন যদি মমতা ব্যানার্জি দিতে পারে, হ্যাঁ, তাহলে কোথা কী হয় বলতে পারছি নি। পোড়া মোবিল আর কেরাসিন ফেটে যদি মাথায় একটুখানি মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব ওই নজর ক্যামেরার ওই মানে কাফেরের মাথায় যদি দিতে পারে শওকত মোল্লার, তাহলে হয়তো একটু অক্সিজেনটা ছুটোহড়ি করবে। 4 আনা লোক আর পাবে না ভাঙড়ে, সে দৌড় কেটে গেছে, ও হিম্মত চলে গেছে। টাকা দিয়ে, পয়সা দিয়ে, কি বুঝলেন, গাড়ি ভাড়া করে বিভিন্ন এলাকা থেকে লোক এসে ভাঙড়ে আর হই হই করবে। হ্যাঁ, ও জামানা গুজার গিয়া, হ্যাঁ, এটা মনে রেখে দেবেন, আর হবে না, বুঝলেন না? শেষ। প্রশাসন, পুলিশকে দিয়ে আজকে আপনারা দমিয়ে রাখতে যাচ্ছেন, মারছেন, পিটছেন, সব কিছু করতে চাইছেন, আর রাস্তা নেই।
যখন দুটো পার্টি মারামারি লেগে যায়, যে পার্টিটা হেরে যায় শেষবেলায় সে কী করে, দুটো ঢিল মেরে দিয়ে পালায়, কি বুঝলেন, পরে দেখে লোহান বলে। আর যখন গায়ে ক্ষমতা থাকে দুটো ক্ষমতা মারামারি করে, কি বুঝলেন, যখন পাচ্ছে না আল্লাহ বিচার করবে, খোদা বিচার করে বলে দিয়ে পালিয়ে যায়। গায়ে যে ক্ষমতা থাকতো তার খোদা বিচার করে বলে পালাতে মারামারিটা করতো, কি বুঝলেন। অতএব আপনি জানবেন গোটা পশ্চিম বাংলায় প্রশাসন যখন মারছে, কি বুঝলেন, কেস দিচ্ছে বিভিন্নভাবে মিথ্যেভাবে, তবে জানবেন পিছনে আর কিন্তু তৃণমূল নেই, নির্মূল হয়ে গেছে। একটাই রাস্তা মমতা ব্যানার্জি আপনার আছে, সে রাস্তাটাই বলে দিচ্ছি এই রাজ্য সরকারকে, এই আরএসএসের পান্ডা মমতা, কি বুঝলেন, বলে দিচ্ছি চুরি এবং প্রশাসন আর এই গুন্ডা, এই তিনটে বাহিনীকে যে আপনি ঠিক করে রাখতে পারছেন মারামি করে, তাহলে হয়তো কিছুটা ভোট পাবেন। কিন্তু আপনার কাছ থেকে ভোট সরে গেছে, ভোট নেই। হ্যাঁ, আগামীতে যে ওষুধ দেবে ইনশাল্লাহ দেবে। এই এবার এই শহীদ মিনারে গেল, খুব তো লাফালাফি তো আবাদামি করেছিলেন, তো কই মাস্তান বাহিনী কোথায় গেল আপনার? তোলাবাজিরা, গুন্ডামিরা কই রাস্তায় বেরিয়ে হুড়োহুড়ি করে না কেন? আগে তো করেছিল হুড়োহুড়ি, কি বুঝলেন। এমন শিক্ষা দিত সেটা বুঝতে পারতেন কি শিক্ষা। হ্যাঁ, বাপের নামটা ভুলে যেত চিরতরের মতন। হ্যাঁ, আপনার তৃণমূলের বাহিনীরা জেনে গেছে ওই সামনে আর যাওয়া যাবে না। অতএব জেনে যেই সব করে বলেছেন, ধারে বাড়ায় যান না আপনারা, মাস্তানি আপনাদের ছুটে গেছে। হ্যাঁ, লোক তো আটকাতে বড় ফুট মেরেছে, যেতে দেওয়া হবে না, লোককে আটকাতে পেরেছে। মানুষ এখন আইএসএফের দিকে মরিয়া হয়ে গেছে, মরিয়া হয়ে গেছে, ঝড়ের মধ্যে যাচ্ছে। এত লোক হয়েছে আপনারা বুঝতে পেরেছেন। শহীদ মিনারের জায়গা তো দেওয়া যায় না, শহীদ মিনারের বাইরে হ্যাঁ প্রায় 12 লোক ঘোরাঘুরি করেছে, ঢুকতে পারে না। আর কি দেখবেন ব্যানার্জি সাহেব? আর ফুরফুরাই আসবেন আর মাস্তানি করবেন প্রশাসন দিয়ে? হ্যাঁ, ফুরফুরাই আর মাস্তানি করবেন? মাস্তানি তোমার চিরতরের মতন আগামী ইলেকশনে আমি মিটিয়ে দেবো ইনশাল্লাহ, দেখে নেবেন। বাংলার মানুষ মিটিয়ে দেবে বলে চ্যালেঞ্জ করে বলছি আপনাকে। হ্যাঁ, একমাত্র আপনি করে পড়ে গেছেন বাংলার মানুষের কাছে। আপনি ফুরফুরা এসে যখন প্রশাসন দিয়ে গুন্ডামি চালিয়েছেন, পিটাপিটি করেছেন, হ্যাঁ খুনোখুনি করেছেন, অত্যাচার করেছেন, তার মার পড়েছে এবার আপনার বুড়ি। হ্যাঁ, এবার বুঝতে পারছেন। আপনি তৈরি হন ভোটের জন্যে, ভোটের জন্য তৈরি হন। হ্যাঁ, ইনশাল্লাহ উচিত শিক্ষা পেয়ে যাবেন। বাংলার মানুষ আর আপনাকে চাই না, ফেলে দিয়েছে টান মেরে। হ্যাঁ, আগামী ইলেকশনে ভোটে উচিত শিক্ষা দিয়ে দেবে এই বাংলার মানুষ এই চোর মমতা ব্যানার্জি সাহেবকে। কিন্তু আপনার ভাইপো তো বলছে যে ওখানে, আমাদের ভাইপো কাজল সিদ্দিক তিনিও বলছেন যে ওখানে জনসমুদ্র না জনপুকুর হয়েছে। আমার ভাইপো অনেক কিছু বলবে, ওকে তো ব্যানার্জি সাহেব দিয়ে গেছেন। আমি এর আগেও বলছি, এখনও বলছি, কাঁটা দিয়ে কাঁটা তুলবে। হ্যাঁ, যাক, আমার ভাইপো নওশাদ মনুমেন্ট ময়দান ভরে ফেলে বাইরের লোক চলে গেছে। হ্যাঁ, একটা পুকুর তো ভরে ফেলেছে। হ্যাঁ, 294টা সিট, কি বলেন, 293টা পুকুর নতুন করে আপনি ভরেন না। একটু বাংলার মানুষ দেখি আমরা একটু, তাহলে খুশি হতাম। হ্যাঁ, তবে বাংলার মানুষ কি বলছে আপনারা বুঝতে পারছেন। এতে চিড়ে ভিজবে না, চিনে ফেলেছে আপনাকে। অতএব উল্টোপাল্টা বক্তব্য দিয়ে কিছু হবে না। হ্যাঁ, মানুষ, বাংলার মানুষ চিনে ফেলেছে এই নওশাদকে এবং আইএসএফকে, যার কারণে চলে এসছে আপনাকে দিয়ে কাঁটায় কাঁটা তুলতে চাইছে এই ব্যানার্জি সাহেব। হ্যাঁ, আর মমতা ব্যানার্জি মুখ না মুখোশ, ওনার মুখ না মুখোশ, দেখতে পাচ্ছেন না? ওনার মুখোশটা মানুষ চিনে ফেলেছে, যার কারণে মুসলমান, হিন্দু, হ্যাঁ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হ্যাঁ, শিক্ষিত সমাজ, জ্ঞানী বুদ্ধিজীবী
ঝড়ের মতন আইএসএফে ঢুকছে, হ্যাঁ, আপনি রুখতে পারবেন না। একটা শিক্ষিত সমাজ কিন্তু মনের মতন আইএসএফকে গেঁথে নিয়েছে, নওশাদকে গেঁথে নিয়েছে। কি বলেন, তার কথা, তার বক্তব্য, তার ধ্যান ধারণা মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছে, এটা বাংলার মানুষ, শিক্ষিত সমাজ, বুদ্ধিজীবী জ্ঞানীরা, হ্যাঁ, জেনে নিয়েছে, হরমত চলছে। আপনার আর উপায় নেই কিছু। হ্যাঁ, আপনি কি করে বাঁচবেন সেই চিন্তা করুন। আপনি যে কাজ করেছেন, হ্যাঁ, এসআইয়ের যা কিছু হচ্ছে সমস্ত মমতা কল ঘেটে এই কাজ করিয়েছে, এটাও জানে বাংলার মানুষ। অতএব সরে যাচ্ছে। আমি বলবো মানুষকে, আগামী ইলেকশনে আপনারা নিজেরা বাঁচুন, বাংলাকে বাঁচান, দেশকে বাঁচান, মানুষকে বাঁচান, হ্যাঁ, কৃষি বাঁচান, চাকরি বাঁচান। আপনারা সরান, আপনারা এই দুটো বালা সরান। হ্যাঁ, বিজেপি এবং তৃণমূল বাদে একজোট হয়ে আপনারা লড়াই করুন, এটা বাংলার মানুষকে আমি বলবো। কিন্তু আর একটা মন্তব্য করছে যে ভাই আমি নিদ হারাম করে দেবো। বিজেপির বি টিম বিজেপিকে সুবিধা করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে। বিজেপির পাটাকে শক্ত করতে হবে। এসব ধান্দা আমি বন্ধ করে দেবো। দেখেন, বিজেপির বিটিম হয়ে কাজ করছে বলছে, কিন্তু এর আগে তো শওকাত নাম মারামারি চিল্লেছিল। সে শওকাতের কেস খেয়ে ঠান্ডা হয়ে গেছে, কত কোটি টাকা এসে দিয়েছে, প্রমাণ করতে পারেনি। তবে কথা হচ্ছে, নিজের বিদ্যে বুদ্ধি দিয়ে চলা ভালো, পরের বিদ্যে নিয়ে, হ্যাঁ, আর এই মিডিয়ায় এসে বড় বক্তব্য দিয়ে, বুঝলেন না, এটাই হাইলাইট হওয়া যায় না। কি বুঝলেন, বাংলার মানুষ চিনে ফেলেছে। যে ভাইপোটা বলেছিল, হ্যাঁ, জানাজার নামাজ হারাম হয়ে গেছে, পড়া যাবে না, আবার সেই ভাইপো যে বলছে কি জানেন, হ্যাঁ, বুঝতে পারছেন তো, হ্যাঁ, বিজেপি হয়ে গেছে। তাই এনার কথাটা কিরকম, যাকে বললে জানাজার নামাজ হারাম হয়ে গেছে, আবার সেইখানে মাথা গুঁজে দিয়ে ঢুকে পড়লো। মমতা কৌশল করে নিয়ে যে আবার এই কথাগুলো বিজেপির দোষ দাও, আইএসএফের দোষ দাও, নওশাদকে বলো বিজেপি, হ্যাঁ, বলো মানে আব্বাসকে বিজেপি বলো, এই মুখ দিয়ে বলাচ্ছে একমাত্র, হ্যাঁ, আপনার মমতা ব্যানার্জি, সব যারা সব নেতারা বসে আছেন, ইনাকে দিয়ে কাঁটা তুলতে চাইছে। বাংলার মানুষ বিশ্বাস করবে না। বাংলার মানুষ জেনে গেছে, আইএসএফকে জেনে গেছে, নওশাদকে জেনে গেছে, আব্বাসকে জেনে গেছে। বাংলার মানুষকে সরাতে পারবেন না, ইনশাল্লাহ বলে দিলাম। বলছে ঘুম কেড়ে নেবো, চেষ্টাটাই ছুটছে, বুঝতে পারছেন না? ওদের আমি নিদ হারাম করে দেবো। ঘুম কেড়ে নেবে কার, কে কার ঘুম কাড়বে? হ্যাঁ, আপনারা বাংলার মানুষ বুঝতে পেরেছেন। সঠিক ঘুমটা কার কেড়ে নিয়েছে জানেন তো? ব্যানার্জি সাহেব। আমি বলেছিলাম, আমি বেঁচে থাকি ঘুম কেড়ে নেব। পথে যার ঘুম কেড়ে নিয়েছে ব্যানার্জি, হ্যাঁ, তুমি আরএসএস এর পান্ডা, তোমাকে বাংলার মানুষ জানে না, চিনে ফেলেছে তুমি যে আরএসএস। অর্থাৎ তোমার ঘুম যে কেড়ে নিয়েছি আমি, কি করব? কথাটা ঘুরিয়ে আজকে আমার ভাইপো দ্বারাই, হ্যাঁ, ঘুম কেড়ে নিয়েছে। গোটা পশ্চিম বাংলায় সমস্ত তৃণমূলের নেতাদের ঘুম কেড়ে নিয়েছে। চ্যালেঞ্জ করে বলছি, এখনো সময় আছে, বলে দিচ্ছি, ঘরের ছেলে ঘরে ফিরে এসো।